সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়াও দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট প্রকট হয়েছে। স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও নতুন রিফাইনারি প্রতিষ্ঠা না হওয়ায় আক্ষেপও করেন তিনি। শেষ হলো ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স 2026। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। এবার অংশ নেন সামরিক বেসামরিক সহ মোট 45 জন ফেলো। মিরপুর সেনানিবাসে 3 সপ্তাহের কোর্স সমাপনীতে ফেলোদের সনদ তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় জ্বালানি সংকট নিয়েও কথা বলেন সেনাপ্রধান। For so many years have passed, at least 55 years after independence, we didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we're not refining those, and we are importing refined fuel. That is why the fuel cost is very high. এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে সম্পৃক্ত হওয়া এবং জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করার তাগিদ দেন তিনি। You came across the Rohingya issues, and I encourage you to involve more in all these issues so that it is a national problem. যে অর্গানাইজেশনের জবাবদিহিতা না, সেই অর্গানাইজেশন কখনো গ্রো করবে না। আমরা চাই আমাদের মিলিটারি সবসময় জবাবদিহিতার মধ্যে থাকবে। এটা কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি হচ্ছে না, কোথায় সমস্যা হচ্ছে, we all should get into this, and thereby we develop a defense force. জবাবদিহিতা ছাড়া কোনো প্রতিষ্ঠান দাঁড়াতে পারে না জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, সামরিক বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আল্লাহ হাফেজ। মাসুদ আল আবনী, নিউজ 24, ঢাকা।